কনসিডার করা যায়, কিন্তু আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম যেইভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর জিন্দেগিতে দাওয়াত ও জিহাদের মাধ্যমে যে ইসলামের রূপরেখা দিয়ে গিয়েছে, এই ইসলামের কানুনকে কাটছাঁট করার কোনো সুযোগ নাই। বলেন দুনিয়ার সব আইন লড়ে আল্লাহর আইন, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহর কোরআন। তার একটা বাস্তব উদাহরণ কি? এবার সবাই আমার সাথে একসাথে বলেন, এই যে আমরা কুরআনুল কারীম পড়ি, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেইভাবে হুবহু নাজিল হইছে এই কোরআনই পড়ি না কিছু পরিবর্তন হইছে? একটু জোরে বলেন না ভাই। আল্লাহর নবীর কাছে আল্লাহ যেইভাবে কোরআন দিছে এইভাবে আছে তো? আর ভাই আছে তো? কিয়ামত পর্যন্ত থাকবে তো? এই কোরআন নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হয়েছিল কিনা? একটু জোরে বলেন না ভাই। আঘাত হয়েছে কিনা? হামলা হয়েছে কিনা? মামলা হয়েছে কিনা? এখনো হচ্ছে কিনা? কিয়ামত পর্যন্ত চলবে কিনা? কিন্তু কোরআনকে কেউ নস্যাৎ করতে পেরেছে? এখন পর্যন্ত পারছে? আগেও পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে। কেন? এই কোরআন হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? জোরে কান আওয়াজ করে বলেন না, কে মালিক? সুতরাং ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। লেস কাটা ইসলাম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার বার্তা দিই। ওনাদের এক নেতাকে আমেরিকা জিজ্ঞাসা করলো, আপনারা কি ক্ষমতায় আসলে, যে আপনারা তো ইসলামী দল, ক্ষমতায় আসলে কি শরিয়া আইন চালু করবেন? কোন মার্ডারের ইসলাম কায়েম করব? মনে রাখবেন ইসলামের চূড়ান্ত বিধান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আজকে আরাফার ময়দানে, আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আপনার এবং আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন দ্বীন ইসলাম আমাদের নবীর কাছে আল্লাহ কিছু বাকি রাখছে না পরিপূর্ণ করে দিয়েছে? একটু বলেন না, এটা কি কিছু বাকি আছে না অল কমপ্লিট? একটু জোরে বলেন না, বাকি আছে না অল কমপ্লিট? এরপর আল্লাহ বলেন আমি আপনার উম্মতের জন্য নিয়ামতকে অবধারিত করে দিলাম এবং দ্বীন ইসলাম হিসাবে, দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন, মানব জীবন চলার পথ হিসাবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে এতক্ষণ কথা বুঝে থাকলে বলেন ইসলাম কি বাকি আছে না পরিপূর্ণ? একটু জোরে বলেন, বাকি আছে না পরিপূর্ণ? ইসলামে কিছু বাড়াইবো কমাইবো এই ধরনের কোন সুযোগ আছে? তাহিরদের মতো ভণ্ডদের জন্য বাড়ানোর সুযোগও রাখে নাই, আর আহলে হাদিসের মতো বেয়াদবদের জন্য কমানোর সুযোগ রাখে নাই। বুঝেন না? এক দল সে বাড়া, আরেক দল কমা। আমরা পরিষ্কার বলি, বাড়াইনারও শয়তান, কমাইনারও শয়তান। আমার ভাই জয়নুদ্দিন জগৎ শরীফ ভাই মনে রাগ করতেছে আমার কথা। বলেন ইসলামে বাড়ানোর সুযোগ, বলেন ইসলামে বাড়ানোর সুযোগ, কমানোর সুযোগ কেন? ইসলাম পরিপূর্ণ, অল কমপ্লিট। কে করেছেন? একটু জোরে বলেন না, কে করেছেন? আল্লাহ তাআলা যে ইসলাম যেইভাবে দিয়েছেন এইভাবে ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কখনো কখনো ইসলামকে নস্যাৎ করার জন্য বদর কায়েম হবে। আল্লাহ তাআলা দুর্বল সাহাবীদেরকে বিজয় দিয়া ইসলামকে আল্লাহ পাক সংরক্ষিত রাখবেন। কখনো কখনো ইসলামকে আঘাতপ্রাপ্ত করার জন্য উহুদ কায়েম করবে, খন্দক কায়েম করবে, খাইবার কায়েম করবে, হুদাইবিয়া কায়েম করবে, কখনো কখনো হুনাইন কায়েম করবে, কখনো কখনো মুতা কায়েম করবে, কখনো কখনো বালাকুট কায়েম করবে, কখনো কখনো ফিলিস্তিন কায়েম করবে, কখনো কখনো 6 শহীদের ব্রাহ্মণবাড়িয়া কায়েম করবে, কিন্তু ইসলামকে নস্যাৎ করতে পারবে না। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। ইসকন ইসকন নিষিদ্ধ নিষিদ্ধ, নিষিদ্ধ নিষিদ্ধ ইসকন ইসকন। নারাত তাকবীর। আল্লাহু আকবার। আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে না, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। বলেন হিন্দু ভাইদের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? বলেন হিন্দুরা হিন্দু ধর্ম নিয়ে থাকবে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু হিন্দুরা তাদের ধর্ম আমাদের উপর চাপায়া দিবে, বাংলাদেশের জমিনে তা হতে দেওয়া হবে না। দেখবেন অনেকে আমাদেরকে ধর্মীয় দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া কর। আমি এর একটা নমুনা আপনাদেরকে তুলে ধরি। আমাদের জেলা শহরের নাম কি ভাই? একটু কথা বলেন না কেন? প্রাণের ব্রাহ্মণবাড়িয়া। এটা একটা স্পৃহার নাম, একটা
পিঠের নাম, এটা একটা প্রেরণার নাম। আচ্ছা আপনারা বলেন তো, এই ব্রাহ্মণবাড়িয়া শহরে হিন্দু আছে না নাই? বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িতে হিন্দু বেশি। এই ব্রাহ্মণ, এটা তো হিন্দুদের নামের একটা অংশ। আর ভাই কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে আলেম কম না বেশি? একটু জোরে বলেন। কেমন বেশি? বাংলাদেশে কোন শহরে ব্রাহ্মণবাড়িয়ার মতো আলেমদের মতো আধিক্যতা নাই। বাংলাদেশে যদি এক নামে প্রশ্ন করা হয় যে আলেমদের শহর কোনটা, সবাই ঐক্যমতে বলবে। একটু বলেন না ভাই, আরো জোরে বলেন না ভাই। এই জায়গায় একটু রাখেন, আমি পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা চিত্র বলি। এই মোদি আসার পরে, মোদিরে চিনেন তো? আরে ভাই কথা বলেন না কেন? ওই যে গুজরাটের কসাই, সে আসার পরে এই উগ্র হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়া দেওয়া, মুসলমান যুবকদের জবান থেকে আল্লাহু আকবার কেড়ে নিয়ে তাদেরকে নির্যাতন করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। কোথাও গরু জবাই করলে মুসলমানদের উপর হামলা হয়, তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়। কোথাও কোথাও যদি মসজিদ থাকে, বুলডোজার দিয়ে পর্যন্ত তারা ভেঙে দেয়। এত অত্যাচার পার্শ্ববর্তী রাষ্ট্র করার পরেও ব্রাহ্মণবাড়িয়ার কোন আলেম তৌহিদি জনতা কালীমন্দির থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোন একটা মন্দিরে হামলা করেছে? আরো জোরে, আরো জোরে। যদি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের শহরে কোন হিন্দুদের বাড়িতে যদি, কোন হিন্দুদের মন্দিরে যদি, কোন হিন্দুদের চার্চে যদি কোন আলেম হামলা না করে, মুসলমান না করে, তো বাংলাদেশের কোথাও নেই। যেখানে হইছে এগুলো সব আওয়ামী লীগ লাগাইছে। কথা বলেন না ভাই। উদুর পিন্ডি বুদুর গারে চাপানোর জন্য আরেকটা নমুনা আপনাদেরকে বলি। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি? আরে ভাই কথা বলেন না ভাই, বলেন না। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি? সবাই জুড়ে বলো না, কি নাম? এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বলে, সমস্ত মাদ্রাসার মা বলা হয়। আপনারা যারা হাটহাজারী গেছেন, এখানে কে কে আছেন একটু হাত উঠান তো দেখি। হাটহাজারী গেছেন? আপনি গেছেন না? এই যে ওনাদেরকে জিজ্ঞাসা করেন, হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় মসজিদ হলো সাততলা। এই সাততলা মসজিদের পাশেই, মসজিদের বাউন্ডারি যেখান থেকে শেষ, ওখান থেকে একটা মন্দিরের বাউন্ডারি শুরু। আরে ভাই কথা বলেন না কেন? হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের ছোট মাদ্রাসা না সবচেয়ে বড় মাদ্রাসা? ওই মাদ্রাসার মসজিদের বাউন্ডারি যেখান থেকে শুরু শেষ, ওখান থেকে কি শুরু? বলেন না কি শুরু? আপনার এই পর্যন্ত বাংলাদেশে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ ইন্তেকালের পরে হাটহাজারী থেকে আন্দোলন ঘোষণা করা হয়। হাটহাজারী ছেলেরা আন্দোলন ঘোষণা করলে এই আন্দোলন সারা বাংলাদেশে দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে। কিন্তু কোন আন্দোলনে, কোন সংগ্রামে এই মন্দিরে হামলা হবে তার দূরের কথা। আন্দোলন শুরু করার আগে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা মানব প্রাচীর করে মন্দিরকে পাহারা দেয়। তাহলে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা আছে না শান্তি? একটু জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। এই ইসকনরা আমাদের সমাজে হিন্দুত্ববাদ চাপায়া দিয়া, কারণ ওই ভারতে যারা বৈশাখ ষড়যন্ত্র করতেছে, ওরা জানে যে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত হানতে পারলেই তাইলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, আর দাঙ্গা লাগলেই সরকার ব্যর্থ হবে, আবার হাসিনা ফিরে আসবে। আমরা পরিষ্কার বলি, যেইভাবে শেখ হাসিনাকে এদেশের ছাত্র জনতা জুতা পিটা করে বহিষ্কার করেছে, তার বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে আসতে পারবে না। এই দেশের রাজনীতি দলের ডিভাইশন থাকবে, পরস্পর পরস্পরের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু হাসিনাকে ফিরানোর ব্যাপারে আমরা ঐক্যমত। আফার আসতে পারবে? আর ভাই কথা বলেন না কেন? আফাকে আর আসতে দেওয়া যাবে না। যদি আসে তবে রাজনীতি করার জন্য আসবে না, বিচার নেওয়ার জন্য আসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করবেন। কিসের বিচার? ওই শাপলা চত্বরে গণহত্যার বিচার। কিসের বিচার? ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন শহীদ করার বিচার। কিসের বিচার? জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচার। কিসের বিচার? আদালতকে কব্জা করায় আলমদেরকে জেল খাটানোর বিচার। কিসের বিচার? বহু রাজনীতি নেতাকে মিথ্যা মানবতা বিরোধী অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলানোর বিচার। আর এই বিচারের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই দাবির সাথে আপনারা একমত আছেন? কারা কারা হাত উঠে আল্লাহ দেখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার আলোচনার এই পর্যায়ে এইটুকু বললাম, হিন্দু ভাইরা থাকবে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। বলেন, ইসকনের ষড়যন্ত্র বাংলাদেশে। জুলাই বিপ্লবের পরে এখনো যদি ইমামদেরকে যদি আপনার অপহরণ করার দুঃস্বপ্ন দেখানো হয়, তো আমরাও ঘরে বসে থাকবো না। এইগুলার সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতাই যথেষ্ট।
কথা বলেন না ঠিক কিনা জোরে কন। ঠিক আমি এটা বারবার বলি, এই যুবকরা বারবার বলি, শোনো আবার শোনো আবার শোনো আবার শোনো, আগে আমাদের ঈমান। ঠিক বলো আগে আমাদের কি, বলো সবাই বলো না, আগে আমাদের কি? ঈমান ঈমান ঠিক থাকবে তো রাষ্ট্র ঠিক থাকবে। ঈমানে হামলা হলে আমরা রাষ্ট্রের বাউন্ডারি ছিন্ন ভিন্ন করে যাব। ঠিক কেন ঈমান থাকবে না তো আমাদের অস্তিত্ব থাকার দরকারটাই কি? মনে রাখবেন, যে দিন ইসলাম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে প্রজ্বলিত করেছে, হামলা মামলার মাধ্যমে এই দিন ইসলামকে কেউ নির্বাপিত করতে পারে নাই, পারবেও না। তার একটা উদাহরণ বাস্তবতা দেখেন, যে গত কয়েকদিন আগে শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের হামাসের সাথে আমেরিকা একটা আগস্টনামা রাখছে, শুনছেন তো নাকি? ধারাবাহিক হামলা হয়েছে 2 বছর। আর ভাই কথা বলেন না আপনারা, যুবকরা বলো না, ধারাবাহিক হামলা হয়েছে কত বছর? সবাই বলো না কত বছর? আপনারা গাজা নগরের একটু মোবাইলে সার্চ দিয়ে দেখবেন নেটে, গাজা সিটির কি অবস্থা। গগনচুম্বী বিল্ডিং গুলো ভাঙ্গিয়া বোমবাজি করতে করতে একদম মাটির সাথে মাসাকার করে দিছে, একটা বিরান ভূমি বানায় দিছে। আমেরিকার ইসরায়েল মনে করছিল আপনার হামাস নাই, শেষ। চুক্তি করার সাথে সাথেই ফিনিশ পাখির মতো অগণিত হাজার হাজার হামাস যুক্তরা অস্ত্র শস্ত্র সহ গোটা গাজাকে নিয়ন্ত্রণ নিয়েছে। এদের শত শত না, হাজার হাজার না, লক্ষাধিক মানুষ শহীদ হয়েছে। 20,000 শিশু হত্যা করা হয়েছে, হাজার হাজার নারী হত্যা করা হয়েছে। আপনাদেরকে একটা তথ্য দেই, যুদ্ধ হয় সেনায় সেনায়, কিন্তু ইসরায়েলের কাপুরুষরা হামাসের সঙ্গে পারে নাই, নিরহ মানুষকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এটা বাহাদুরি না, এটা কাপুরুষতা। ঠিক বলেন ইসরায়েল যা করছে এটা বাহাদুরি? কি করছে কোন? বেট্টামি করছে, বেট্টামি। এরা এরা হামাসের সঙ্গে লড়াই করতে পারে নাই, উপর দিয়া নিরহ পাবলিকের মাইরা একদম মাটির সাথে মেসাকার করে দিয়েছে। 20,000 শিশু হত্যা করেছে, হাজার হাজার নারী হত্যা করেছে। সরকারি রিপোর্ট অনুপাতে 70,000 আমার ফিলিস্তিনি মুসলমানকে শহীদ করেছে, কিন্তু বস্তুতপক্ষে তার চাইতেও বেশি কিন্তু মুজাহিদদেরকে শেষ করতে পারে না। ঠিক মসজিদের আজানকে ধ্বংস করতে পারে নাই, ঠিক আল্লাহর বান্দাদেরকে সাজদা থেকে রোধ করতে পারে নাই, ঠিক মসজিদ আকসাকে দখল করতে পারে নাই। কেন? হামলা মামলার পরেও আল্লাহ মুসলমানদের ঈমানকে বাড়ায় দেয়। এই ওয়াদা কার? একটু জোরে বলেন, এই ওয়াদা কার? আমার ইসাক ভাই রেজিকান, আমি তো গুনাহগার মানুষ। যারা আমরা গ্রেফতার হয়েছিলাম, আমাদের উপরে সীমাহীন জুলুম। কি জুলুম হয়েছে বলি? রিমান্ডে আগে জুলা আর মারে পরে জিগা। কথাটা বুঝেন নাই? বলেন, রিমান্ডে আগে ঝুলায়, গুড়ায় ফিডায়, এরপরে জিগা। আধা ঘন্টা 1 ঘন্টা কনসার্ট দিয়া রোজিগা বাতিল, তোর নাম কি? এটার নাম হলো রিমান্ড। বহু হাফেজে কোরআনকে ফ্যানের সাথে ঝুলাইয়া ঘুরাইছে, উলঙ্গ করে পায়খানা রাস্তার মধ্যে মুম গলায় ফলাইছে। বহু আলেমদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে, এরকম পিচ্ছা পড়া বান দিয়া পায়ের এদিকটা লাঠি ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে। এই হাত পাগুলো অবশ্যের মতো হয়ে যেত। এরপরে যখন জিজ্ঞাসা করতো যে হাসিনার বিরুদ্ধে কথা বলবা কিনা, উলামায়ে কেরাম নির্যাতনের মুখে অকবর বলতো, জীবন যাবে কিন্তু ইসলামের দুশমনদের সাথে আপোষ করবে না। এবং আপনারা দেখেছেন, জেলখানা যাওয়ার পরে আলেমদের যে সাহস ছিল, বের হওয়ার পরে তাদের সাহস আরো 1000 গুণ বেড়ে গেছে। কেন? আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ঈমানদার আসবে, ঈমানদার থাকবে, পরীক্ষা হবে না। ঈমানদার থাকবে, পরীক্ষা হবে না, তা হতে পারে না। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবীদের। বলেন, দিন ইসলামের এই ধারক বাহক নবীদের উপরে পরীক্ষা আমাদের চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? একটু জোরে বলেন না। এরপরে ইমানদারদের, এরপরে ইমানদারদের। অনেকের একটা ভুল বাং আমি ভেঙ্গা দিই। অনেকে আহারে ইসাক গ্রেফতার হয়েছে, আমাদের জগৎ শরীফ পলায় আসছিল, অমুক মুল পলায় আছে, মুল্লারা ধরছে রে, লাগছে না, জানে কি পাপ করছে না। বাবা মনে রাখবেন, পাপ করলেই বিপদ আসে না, ঈমান যত বাড়বে পরীক্ষা তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে পরীক্ষা নাই কেন? আপনার ঈমান নিবু। ঠিক কথা বুঝেন নাই মানে? আপনি জিরোতে আছেন, জিরোতে। এই জন্য ঈমানদার যত বাড়বে, লাইটের ফোকাস যত বাড়বে, অন্ধকার তত বেশি দূরে যাবে, আবার চক্রান্ত চলতে থাকবে। ঠিক অনুরূপ ভাবে নবীদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে। এরা হাসতে হাসতে জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনকে বিকৃত হইতে দেয় না। ঠিক কথা বলেন না ঠিক কিনা? জোরে কন। যেমন আম্মা জান খাদিজাতুল কুবরা,
ভাই তিনিও জেলে ছিল, আমির হামনা নামটা বলেই ফেললাম। আর তারেক মনোয়ারের কথা কয়ে লাভ নাই, এটার এখন ফাঁকলা কারো তো নেয় না। আরে ভাই কথা বলেন না কেন আপনারা? সত্য না মিথ্যা জুড়ে কন? যেই সমস্ত মিশা কথা বানায় বানায় বক্তারা স্টেজে কন, আহা মিথ্যা কথা তো এগুলো ধ্বংসের কারণ। ঠিক এগুলো উবাইদুল কাদের কইতো, এখন উবাইদুল কাদেরের দায়িত্ব আমাদের তারেক ভাই পালন করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে বলেন না আমিন। খাদিজাতুল কুবরা, আচ্ছা বলেন তো এই নারীর কি অভাব ছিল? কোনো অভাব ছিল না। আরবের সবচেয়ে ধনাঢ্য নারী, আরবের সবচেয়ে বড় শিল্পপতি, স্বামী হিসাবে শেষ স্বামী হিসাবে গ্রহণ করলেন। একেবারেই একেবারেই আপনার হতদরিদ্র একটা মানুষ, যিনি আগামীর শ্রেষ্ঠ রাসূল হবেন, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি প্রস্তাব দেয় নাই। বিবাহের প্রস্তাব দেন। মুহাম্মদ রাসূলুল্লাহর গার্জিয়ানরা প্রস্তাব গ্রহণ করে বিয়ার কলমা পড়াইয়া তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে আপনার দিয়ে দিলেন, বাসর করে গেলেন। আমাদের দেশে তো বিয়ের পরে মেয়েদের কিনে তামাশা হয়, কিন্তু খাদিজাতুল কুবরা নবীর প্রেমে ইসলামের জন্য যেই আত্মত্যাগ কুরবানির ইতিহাস স্থাপন করেছেন, এটা বারবার উলামায়ে কেরাম এই কথা বলে থাকেন যে মৃত্যু পর্যন্ত রাসূল 11 জন স্ত্রী দাসী গ্রহণ করার পরেও খাদিজাতুল কুবরার অবদান বলতে পারেন না। একটু বুঝেন, মহিলাদের মধ্যে একটু হিংসা থাকে। নবীর প্রেয়সী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন রাসূলকে কয় যে আপনি মক্কার বুড়িডারে বলতে পারেন না? আপনি মক্কার বুড়িডারে এখনো বলতে পারেন না? আপনার আমার নবী ডাকতে বলেন, আয়েশা শোনো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য খাদিজার যে অবদান, আমার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে সংরক্ষণের জন্য খাদিজাতুল কুবরা যে অবদান রেখেছে, তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। তোমরা তো আমার সুখে অংশ নিয়েছ, খাদিজা আমার জীবনের কষ্টের ভাগ নিয়েছে। তার একটা নমুনা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 25 হয়, খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীর নবুয়ত আসছে কত বছরে? 40 বছরে। তার মানে বিবাহের 15 বছর পরে। তখন খাদিজাতুল কুবরার বয়স হলো 55 বছর। আচ্ছা আপনারা বলেন তো দেখি, 55 বছরের একটা নারী এটা কি জোয়ান থাকে না বুড়া হয়ে যায়? আর ভাই কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নবুয়ত আসার কিছুদিন আগে তিনি বাইতুল্লাহর এই কুফরযুক্ত সমাজ থেকে নিজেকে দূরে সরাইয়া ওই যে জাবালে নূরের গুহায় চলে গেলেন। আমি গত মক্কার সফরে, আমরার সফরে এই ভাঙ্গা পাওনে হেঁটে হেঁটে 2.5 ঘন্টা ব্যয় করে আমি ওই হেরা গুহা পর্যন্ত পৌঁছেছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে শুয়েছিলেন, আমি গাল দিয়া মরাইছি, জিহ্বা দিয়া চাপছি, এবং বের হইয়া এই গারে হেরার উপরে যেখানে নামাজের স্থান, ওখানে আরব আজমিদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করাইছি। ওখানে আমি গেলাম, বাইতুল্লাহর দিকে তাকাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই 1500 বছরের পূর্বের স্মৃতির মধ্যে আমি হারিয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে আত্মগোপন করলেন। আল্লাহর